হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসলাম নতুন একটি রেসিপি, সিন্নি। সিন্নি কীভাবে তৈরি করতে হয় তো জানার জন্য চলো আমার ভিডিওটি দেখে নাও। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা। সিন্নি হচ্ছে নারায়ণ পুজোর মেন প্রসাদ। আমি ওখানে নিয়েছি 3 কেজি গরুর দুধ, 2 ডজন কাঁঠালি কলা, পুজোর জন্য কিন্তু কাঁঠালি কলাই ব্যবহার করবে, 1 কেজি 250 আখের গুড়, 1 কেজি 250 সুজি, 1 কেজি 250 আটা। পুজোতে কিন্তু 1 কেজি 250 করেই দেওয়ার নিয়ম। আমার এই ভিডিওটি করার মেন উদ্দেশ্য হলো, আমি জানতাম না পুজোর জন্য কতটা পরিমাণে কি লাগে। যখন আমি জানলাম, ভাবলাম যে আমার বন্ধুদেরকেও আমি জানার সুযোগ করে দিই। অনেকেই জানে না পুজোর জন্য কতটা কি লাগে, তো তাই তোমাদের জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি। যদি তোমাদের কারোর উপকারে আসে, ভিডিওটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও বন্ধুরা। তো যাই হোক, আটা দিয়ে, কলা দিয়ে, সুজি দিয়ে, চিনি দিয়ে, নারকেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। নারকেল কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে, যে যেরকম নারকেল খেতে পছন্দ করো। মাখানো হয়ে গেছে, সবার লাস্টে আমি এখানে দুধ অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু এখানে গরুর দুধ নিয়েছি, তোমরা চাইলে প্যাকেটের দুধও নিতে পারো। 1 কেজি 250 করে কিন্তু পুজোতে দেবে। তারপরে যদি তোমাদের মনে হয় যে লোক বেশি হয়েছে পুজোতে, বা মেখে রেখে দেবে ফ্রিজে, পরে খাবে ঠান্ডা ঠান্ডা, তো তোমরা পরে বেশি করে মাখতে পারো, অবশ্য সমস্যা নেই। আমি জানতে পেরেছি যে পুজোতে 1 কেজি 250 করেই দিতে হয়, তো তোমাদের জানানোর জন্য আমার মেন এই ভিডিওটি করার উদ্দেশ্য বন্ধুরা। দেখো, কাজু কিশমিশ পরে আমি আরেকটু অ্যাড করে দিচ্ছি। খাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছে সিন্নি। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।